সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা আল্লাহ তাআলার পৃথিবীতে বসবাস করে চলেছি। আমাদের অধিকাংশ মানুষকে আমাদের ধর্মীয় স্কলার যারা দাবিদার, তাদের কারণে আমরা জানতেই পারছি না যে কোরআন একটি কমপ্লিট জীবন ব্যবস্থা, আর এটি প্রতিষ্ঠা করলে অবশ্যই আমরা জীবনে মহাকল্যাণ দেখতে পারব। তো এখন আপনার আমার এলাকাতে যাদের কারণে আমরা এটি জানতে পারি না, তারা কিন্তু আবার ধর্মের ঠিকাদার। এই ধর্মজীবী আগুনখোরদের থেকে, এই বক্তা এবং স্পিকারদের থেকে যখন আপনি আমি বাঁচতে পারবো আর সরাসরি যখন আমরা কোরআনের দিকে চলে যাব, তখন এই কোরআন যে 5টি দাবি আমাদেরকে দেয়, 1 নম্বর দাবি কোরআনকে 100% বিশ্বাস করা, 2 নম্বর দাবি হচ্ছে কোরআনের ভাষায় কোরআনকে জানা, 3 নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানা, 4 নম্বর দাবি হচ্ছে কোরআন মতে জীবন কাটানো, আর 5 নম্বর দাবি হচ্ছে কোরআনের তাবলীগ করা। তো এই 5টি দাবি যখন আমরা আমাদের জীবনের জন্য ফুলফিল করে নেব, তখন এই ধর্মজীবী আগুনখোর বক্তাদের আর আমাদের জীবনে প্রয়োজন পড়বে না। দ্বীন ইসলাম তথা শান্তির বিধিবিধান প্রতিষ্ঠার জন্য কোরআন আমাদেরকে 42 নম্বর সূরা আশ-শুরা 13 নম্বর আয়াতের ভিতরে বলে দিয়েছে, আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। তোমরা সবাই বিশেষ সিস্টেমকে কায়েম করবে, তাতে কোনো মতবিরোধ করবে না। তো বিশেষ জীবন ব্যবস্থাটা কি? কোরআনের দেওয়া জীবন ব্যবস্থা, যেটি আমরা মেনে চললে পৃথিবীতে শান্তি পাবো, তাতে কিঞ্চিত সন্দেহ নেই। এখন এর জন্য আমাদের স্ট্রাগল করতে হবে, আর এই স্ট্রাগল করতে যে যদি আপনি আমি জয়লাভ নাও করতে পারি, তো অন্তত নিজের ব্যক্তি জীবনটাকে তো কোরআনের আওতাধীন আনতে পারবো। আপনার আমার সামনে সবচেয়ে বড় কোরআনের শত্রু যারা, তারা দেখবেন কথায় কথায় বলবে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা ছাড়া কোরআন বোঝা যাবে না। এখন এই লোকগুলি কোনোভাবেও কিন্তু আপনার আমার পক্ষে সাফাই গাইবে না, কারণ তারা ইসলাম মনে করে চলেছে বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নেসাই, ইবনে মাজা, তাহজিবুল আহকাম, আল ইস্তেফসার, আল কাফি, মাল্লা ইয়াহজারুল ফাকি, এই 10টি রিওয়ায়াতের গ্রন্থগুলিকে তারা ইসলাম মনে করে চলেছে। অথচ এই 10টি গ্রন্থ যারা মানে, তাদেরকে শিয়া মুসলমান বলে, কিংবা সুন্নি মুসলমান বলে, অথবা সালাফি মুসলমান বলে। ইসলামের মুসলিম এরা অন্তত কেউ না, এটি আপনি আমি এখনো বিশ্বাস করতে রাজি না। কারণ আপনাকে এবং আমাকে মগজ ধুলাই করে শিক্ষা দেওয়া হয়েছে মুসলমান আর মুসলিম এক জিনিস। তদ্রূপ মোহাম্মদুর রসুল্লাহ এবং মোহাম্মদ ইবনে আবদুল্লাহ এক জিনিস। তো এই মিসগাইডেড হয়ে আমরা কখনো কোরআনের 5টি দাবির ধারে কাছেও আসতে পারছি না। এটি আমাদের ব্যর্থতা। এর জন্যই ধর্মজীবী আগুনখোর বক্তাদের যদি আমরা দোষ দিই, তো সব দোষ তাদের দিলে আপনার আমারও তো দোষ আছে। তো মনে রাখবেন, আপনাকে আমাকে এই ধর্মের দোকান যারা খুলে বসে আছে, ধর্মের খোয়ার মাদ্রাসা যারা খুলে বসে আছে, তারা কখনো আপনাকে কোরআনের ইসলামের
মহাসত্যটা জানতে দিবে না। ধর্মের খোঁয়ার মাদ্রাসাতে আমরা সর্বোচ্চ দেখতে পাই কারিয়ানা শিক্ষা দেওয়া হয়, হাফেজি শিক্ষা দেওয়া হয়। তো কারিয়ানা আপনি শিক্ষা দিচ্ছেন খুব কণ্ঠস্বরে কোরআন কিভাবে পড়তে হবে, হাফিজি শিক্ষা দিচ্ছেন কিভাবে মুখস্থ বিদ্যা অর্জন করতে হবে, কিন্তু কোরআনের অনুবাদ আমাদেরকে শেখানো হচ্ছে না। যে অনুবাদ পড়ার জন্য কোরআনের যে 5টি দাবি, তার ভিতরে একটি বিশেষ দাবি হলো কোরআনের ভাষায় কোরআনকে জানতে হবে এবং মাতৃভাষায় কোরআনকে জানতে হবে। তো কোরআনের ভাষায় কোরআনকে জানান দেওয়ার জন্য আমাদের দেশে ধর্মের খোয়ার রয়েছে, মাদ্রাসা রয়েছে 1,20,000। সালাফি মাদ্রাসা, সুন্নি মাদ্রাসা, দেওবন্দি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, শিয়া মাদ্রাসা, কাদিয়ানি মাদ্রাসা, এগুলি রয়েছে। এগুলি একটিও ইসলামের দরজগা কখনো ছিল না আর কখনো হতেও পারে না। কারণ কোরআন এমন একটি সংবিধান যেটি পড়ার জন্য কোনো ধর্মের খোয়ারে ভর্তি হতে হয় না। আপনি যদি বলেন বাংলাদেশের কনস্টিটিউশন শেখার জন্য ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হতে হবে, তাহলে এটি একটি গণ্ডমূর্খের মতো কথা হয়ে যাবে। আপনি যদি বলেন যে আমাদের দেশের কনস্টিটিউশন বা সংবিধান শেখার জন্য মক্তবে যেতে হবে, বা প্রাইমারি স্কুলে যেতে হবে, বা হাই স্কুলে যেতে হবে, অথবা কলেজে যেতে হবে, তাহলে এটি একটি নিছক কথা। আমাদের দেশের শিক্ষাঙ্গনে তো এমনি সুশিক্ষা নেই বললেই চলে, যার জন্য আমাদের দেশের শিক্ষাঙ্গনে জাফর ইকবালের মতো লোকের বই পড়ানো হয়। আমাদের দেশের শিক্ষাঙ্গনে রবীন্দ্রনাথের মতো, যার 43টি খানকি পাড়ার ব্যবসা ছিল, তার লেখা বই পড়ানো হয়। তো এখন এইগুলি পড়ে যদি কেউ একজন শিক্ষিত হয়, তো সে শিক্ষিত হতে পারবে, কিন্তু সুশিক্ষায় শিক্ষিত হতে পারবে না। তদ্রূপ একটি মানুষ যদি কোরআনের যে 5টি দাবি, এই 5টি দাবি শেখার জন্য কোনো শিক্ষাঙ্গনে যায়, তো কোনো শিক্ষাঙ্গন এমন নেই যেখানে এই 5টি দাবি শেখানো হয়। তো আপনার ছেলে বা আমার ছেলে কোরআনের কারি হয়েছে, কোরআনের হাফেজ হয়েছে, তাতে লাভ তার নিজের জীবনে 1 টাকাও লাভ হয়নি। তবে যদি সে সেটি ব্যবসার জন্য পণ্য হিসেবে ব্যবহার করে, তাহলে অনেকে আমাদের দেশ থেকে আরব দেশে যে বা ইরানে যে এই প্রতিযোগিতা করে তারা বিভিন্নভাবে টাকা ইনকাম করে চলে আসে। আবার রমজান মাসে যারা মুখস্থ বিদ্যা শিখেছে তাদের কণ্ঠস্বর শুনে অনেকে তারাবি পড়ায় টাকা নিয়ে চলে আসে। আবার অনেকে কারিয়ানা পড়ে কিরাতের প্রতিযোগিতা করে টাকা কামায়। আবার যারা নিজ নিজ মতবাদের কিস্সা কাহিনী করতে পারে, তারা আবার 2 ঘন্টা 2.5 ঘন্টা এই কিস্সা কাহিনী ঝেড়ে কিস্সা কাহিনী বয়ান করে তারা 1 লাখ 2 লাখ 3 লাখ টাকা নিয়ে চলে যায়। এর জন্য আমাদের দেশে অনেক আজহারি রয়েছে, অনেক মাদানি রয়েছে, অনেক কাসিমি রয়েছে, অনেক রেজবি রয়েছে, অনেক আবার তাহিরিও রয়েছে। এই টাইপের অনেকেই রয়েছে। এরা সবাই এই ধর্মজীবী করে খাচ্ছে এবং কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 174 নম্বর আয়াত মতে এদেরকে আগুনখোর বলছে। তো আমরা যদি এই সব লোকদেরকে মনে করি যে এরা আমাদের বড় বড় ইসলামের পণ্ডিত, তো এরা কেউ ইসলামের লোক না, এবং এরা কখনো নিজেরা বলেও না যে আমরা দিন ইসলামের বড় বড় কি বলে এক একজন নেতা বা নেত্রী বা কর্মী। এরা বলে আমরা আমাদের আকাবির, আমরা আমাদের আসলাফ, তাদের মানহাজকে মেনে আমরা জীবন কাটাই। তাই কেউ বলে আমরা হানাফি, কেউ বলে আমরা সালাফি, কেউ বলে আমরা সুন্নি, কেউ বলে আমরা বেরেলবি, কেউ বলে আমরা দেওবন্দি, কেউ বলে আমরা জামাত শিবির মওদুদি। এই টাইপের সবাই প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন করে নিয়েছে। ইসলাম কমপ্লিটলি যে কোরআনের ভিতরে রয়েছে সেটি আমরা এদের কাছ থেকে
কখনো জানতে পারি না। আবার এরা আমাদেরকে এমনভাবে বেকুব বানায় রেখে দিয়েছে, এরা বলছে যে কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়, এজন্য কোরআনের থেকে কোনো দলিল নেই। তো এই সেন্সিটিভ কথাগুলি যখন আমাদের দেশের সন্তানেরা শোনে বা তাদের গার্জিয়ানরা শোনে, তখন চিন্তা করে একটি অক্ষরে যদি 10টি নেকি পাওয়া যায়, তাহলে দেখা গেল একটি সূরা পড়লে কত বস্তা নেকি আমাদের জমা হয়ে যাচ্ছে। তদ্রূপ একটি সন্তানকে হাফেজ বানালে 10 জনকে জান্নাতে নিয়ে যাওয়া যায়, এই ধরনের কথাও আমাদের দেশের এই উলামায়ে আজাজিল যারা রয়েছে তারা বলে। কোরআন এ ব্যাপারে কখনো মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করে না, বরঞ্চ 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াত মতে সেখানে বলা হচ্ছে, কুল মা কুনতু বিদআম মিনার রুসুল ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ওয়া মা আনা ইল্লা নাযীরুম মুবিন। তুমি বলে দাও, আমি বার্তাবাহক হিসেবে নতুন কোনো বার্তাবাহক নই, আর আমি জানি না আমার সাথে কি করা হবে, আর আমি এও জানি না তোমাদের সাথে কি ব্যবহার করা হবে। তবে আমি সেই প্রত্যাদেশের অনুসারী হয়ে জীবন কাটাই যা আমার দিকে করা হয়, আর আমি স্পষ্ট সতর্ককারী বই তো নই। 19 নম্বর সূরা মারিয়ামের 97 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফাইন্নামা ইয়াসসারনাহু বিলিসানিকা লিতুবাশশিরা বিহিল মুত্তাকিনা ওয়া তুনযিরা বিহি কওমান লুদ্দা। অবশ্যই আমি এই কোরআন তোমার মাতৃভাষায় সহজ করে দিয়েছি, যেন এরই সাহায্যে তুমি ঝগড়াটে লোকদেরকে তুমি সতর্ক করতে পারো আর সুসংবাদ দিতে পারো মুত্তাকি যারা তাদেরকে। আমরা আমাদের জীবনে যদি এই ধর্মজীবী আগুনখোর অথবা জামানার ইমাম অথবা পীর এদের পিছনে চলে যাই, তাহলে কোরআনের 5টি দাবি কখনো এরা আমাদেরকে শিখাবে না। এমনকি তবলিগি জামাত সাদ গ্রুপ, তবলিগি জামাত জুবায়ের গ্রুপ, তবলিগি জামাত ইলিয়াস আত্তার গ্রুপ, এদের কাছেও যদি যাই, এই গ্রুপবন্দিরা আমাদেরকে কিছু উসুল দিবে। তবলিগির কাছে 6 উসুল রয়েছে, কোরআন এগুলি আমাদেরকে কখনো মানতে বা এইসব কি বলে উসুলের সাথে জীবন কাটাতে বলে না। কোরআন আমাদেরকে 5টি দাবি দিয়ে রেখেছে। এই 5টি দাবির বিপরীত যদি আমরা কারোর কাছ থেকে মনে করি যে ইসলাম শিখে চলেছি, তাহলে আমরা বা আমাদের সন্তানেরা ইসলাম শিখে চলেনি। আমাদের দেশে সবচেয়ে বেশি এই মুহূর্তে চোর হিসেবে যদি দেখি, প্রত্যেকটি ফ্যামিলিতে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা চোর পাই। এই চোরদের দিয়ে আমাদের দেশে প্রত্যেকটি ঘর ভরে গেছে, আর এরা সবাই আয়াতকে চুরি করে চলেছে, আয়াত গোপন করে চলেছে। এরা আয়াত গোপন করে কাফের হয়ে গেছে। এরা কোরআনের আয়াতকে গোপন করে কাফের হয়ে এরা সবাই সিয়াই সিত্তা এবং কুতুবে আরবাকে কোরআনের জায়গায় ইসলামের গ্রন্থ বলে প্রচার প্রসার করে চলেছে এবং মেনেও চলেছে। তো এরা সবাই হচ্ছে দ্বীন ইসলামের চোর। এই চোরদের দিয়ে কখনো আপনি আমি পাবো না। কোনোভাবেও আমরা আমাদের দেশ যদি এই চোরদের হাতে দিয়ে দিই, এরা কখনো নিজেদের চুরির হাত কর্তন করবে না, বরঞ্চ কেউ যদি 1 কেজি চাল চুরি করে তার হাত কেটে দেবে, কেউ যদি 50 টাকা 100 টাকা চুরি করে তার হাত কেটে দেবে। অথচ কোরআন এই ধরনের কথা কোথাও বলে না। কোরআন আমাদেরকে শিক্ষা দিয়েছে, ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর সে পুরুষ হোক অথবা নারী, তাদের চুরির হাতকে কর্তন করে দিতে হবে। তো আমাদের দেশে এই আগুনখোর বক্তা যারা রয়েছে, যারা ধর্মজীবী করে খাচ্ছে, যারা জামানার ইমাম সেজেছে, এরা সবাই এক একজন কোরআন বিরোধী চোর। এরা সবার মতবাদকে চুরি করে নিয়ে নিজ নিজ মতবাদ তাদেরকে শিক্ষা দিচ্ছে। তো এই চোর
মতবাদে যারা আজ দাঁড়িয়ে গেছে, চোর মতবাদকে যারা গ্রহণ করে নিয়েছে, এরা কোনোভাবেও ইসলামের লোক অন্তত না, এটি আপনাকে আমাকে সবসময় মনে রাখতে হবে। কোরআন যে কথা বলেনি সেই কথাগুলি আমরা এই ধর্মের ব্যাপারী যারা, ধর্মের স্পিকার যারা, ধর্মের বক্তা যারা, এই পীর বলেন, এই ওয়াজিন বলেন, এদের কাছ থেকে শুনি। যেমন ধরুন, টুপি পরার কথা কোরআন কোথাও বলে না, পাগড়ি পরার কথাও বলে না, লাল রুমাল পরার কথাও বলে না, মুখ ঢাকা বোরকা পরার কথাও বলে না, কিন্তু এরা এগুলি বলে। লম্বা জুব্বা পরতে হবে, লম্বা কুর্তা পরতে হবে, আবার পাঁচকলিদার বা গোল টুপি বা জাল টুপি এগুলি সব পরতে হবে। আবার ডাক্তার জাকির নায়েকের মতো লোক প্যান্ট শার্ট টাই কোট পরে আবার মাথায় একটা টুপি পরেছে। তো আমরা জানি যারা নিজেরা টুপি পরায়, যারা টুপি পরে, এরা মানুষকে টুপি পরাতে পারে, কারণ টুপি পরলেই তার অনেক সম্মান এবং ডিগ্রি মূর্খ জনতার পক্ষ থেকে দেওয়া হয়, এবং তারা বলে এ কত বড় কি বলে সব জানতা ব্যক্তি। এখন ডাক্তার জাকির নায়েককে আমাদের দেশের এই আগুনখোর বক্তা হুজুরেরা খুব মানে, কিন্তু এদেরকে যখন বলবেন সে তো প্যান্ট শার্ট টাই কোট পরে, তোমরাও পরো, তখন আবার এরা পরবে না। তো আমাদের দেশে প্রত্যেকটি খাতে, প্রত্যেকটি সেক্টরে এই ধর্মজীবীরা ঢুকে সেই সেক্টরগুলি নষ্ট করে দিয়েছে। যেমন ধরুন, বাংলাদেশ জামাত ইসলামী, এরা কখনো বিশ্বাস করে না যে ইন্ডিপেন্ডেন্টভাবে যদি আমরা কোরআনকে মেনে চলি তাহলে আমাদের কখনো দরকার পড়বে না খুনি হাসিনার সাথে দিতে অথবা খুনি খালেদার সাথে দিতে। তবে আমরা দেখেছি এই মুনাফিকিনদের জামাত, এরা নিজেদের নামের সাথে ইসলাম শব্দটা ব্যবহার করে, যাকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী খুব ভালো করে চিনেছিলেন যে নীল দরিয়ার পানি যেমন নীল নয়, তদ্রূপ জামাত ইসলাম ইসলাম নয়। এরা যদি খুনি হাসিনার সাথে না দিত তাহলে আমাদের দেশ কখনো খুনি হাসিনাকে এককভাবে সংসদে আসতে দেখত না, তদ্রূপ খুনি খালেদাকে। খুনি হাসিনার সাথে দিয়ে এবং খুনি খালেদা জিয়ার সাথে দিয়ে এই জামাত ইসলাম এই দেশের মানুষকে কি দেখিয়ে দিয়েছে যে এই দুটি পার্টি কখনো পিলখানার ঘটনা, কখনো হলি আর্টিজেনের ঘটনা, কখনো শ্যাপলা চত্বরের ঘটনা, আবার কখনো 7 মার্ডারের ঘটনা, আবার খুনি খালেদার যুগে 63টি জেলাতে বোমা বিস্ফোরণ অ্যাট এ টাইম, আবার গ্রেনেডের হামলার ঘটনা, এগুলি জাতিকে দেখতে হয়েছে। এর জন্য আমরা যাবতীয় ক্রেডিট দেব এই জামাত ইসলামীকে, কারণ এরাই কখনো গিরগিটির মতো এরা রং বদলাতে যে হাসিনার সাথে দিয়েছে, কখনো খালেদা জিয়ার সাথে দিয়েছে। ইদানিং 2024 সালের 5 আগস্ট যখন স্বাধীন বাংলাদেশ আল্লাহ আমাদেরকে দিয়ে দিলেন, এরা আবার চাচ্ছে ইন্ডিপেন্ডেন্টভাবে পুরা বাংলাদেশ থেকে এখন ইলেকশন লড়বে, এবং এরা বিএনপিকে সাপোর্টে যাবে না, কারণ এরা বুঝেছে যে এই দুটি দলের সাথে যে এরা যে মুনাফিক হয়েছে, চরম মুনাফিক হয়ে এই দেশটার সব কিছু সর্বনাশ করে দিয়েছে। কারণ দেশের শিক্ষা ব্যবস্থা কখনো ভালো ছিল না, আর সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে খুনি হাসিনার যুগে। সেই নুরুল ইসলাম নাহিদ বলেন, ডাক্তার দীপুমণি বলেন, অথবা নওফেল বলেন, এরা সবাই শিক্ষামন্ত্রী তো ছিল, কিন্তু শিক্ষা ব্যবস্থাকে এরা এমনভাবে ভারতীয়করণ করে দিয়েছে যে আমাদের দেশের সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত হতে পারেনি।
কুশিক্ষায় শিক্ষিত হয়ে কেউ ছাত্র লীগ হয়েছে, কেউ যুবলীগ হয়েছে, এইসব হয়ে তারা হাতে কাগজ কলমের বিপরীত অস্ত্র নিয়েছে, লগি বৈঠা নিয়েছে। এই দেশে যদি আপনি মনে করেন যে ইসলামকে টিকে রেখে আপনি মুসলিম হয়ে জীবন কাটাবেন, তাহলে আপনাদের প্রথমেই এই ধর্মের নামে যত পার্টি, ফিরকা, মাসলাক, মাযহাব রয়েছে এদেরকে ছেড়ে দিতে হবে। কারণ এরা যে জিনিসগুলি প্রমোট করে সেই জিনিসগুলির ভিতরে কোরআন নেই। এরা কথায় কথায় হাদিস বলে, এরা কথায় কথায় ফিকা বলে, উসুল বলে, বালাগা বলে, সিরাত বলে, যেগুলির সাথে কোরআনের কোনো সম্পর্ক নেই। কোরআনের গতিতেই চলে। তো আমরা যারা স্বাধীন বাংলাদেশের এখন নাগরিক, স্বাধীনতার স্বাদ আমাদেরকে অবশ্যই চাখতে হবে। আমি 55 বছরের যশোরী, স্বাধীনতার স্বাদ চেখেই চলেছি। আমাদের যারা এই মুহূর্তে আলেম উলামা হিসেবে দাবিদার, এদের সকলকে জানতে হবে এরা আলেম উলামা বলতেই কেউ না, এরা উলামায়ে রব্বানি, উলামায়ে হাক্কানি বলতে কেউ না, এরা হচ্ছে উলামায়ে আজাজিল। এরা আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত যে বিশ্বময় গ্রন্থ, সেটিকে এরা মনে করে এই গ্রন্থের ইজারাদারি এদের কাছে রয়েছে, এই গ্রন্থের ঠিকাদারিরাই। তাই এরা এদের অনুসারীদেরকে বলে এটা পড়তে গেলে অজু লাগে, অথচ কোরআন কখনো এই কথা বলে না। কারণ এই কোরআন সার্বজনীন এবং সকলের জন্য। কোরআন বারবার বলেছে ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন, এটি হচ্ছে জাহানবাসীদের জন্য উপদেশের গ্রন্থ। তো যেমন এটি শিখার জন্য কোনো মাদ্রাসায় যেতে হয় না, আবার এটি রপ্ত করার জন্য আপনাকে মাতৃভাষায় পড়লেই চলে। এই প্রজ্ঞাময় এবং বিজ্ঞানময় গ্রন্থকে যদি আমরা আমাদের দেশের শিক্ষাঙ্গনে রেখে দিতে পারি, তাহলে আমাদের দেশের সন্তানেরা সুশিক্ষার পাশাপাশি একজন বৈজ্ঞানিক, একজন গবেষক, একজন লেখক, একজন সত্যবাদী হতে পারে। কিন্তু এই উলামায়ে আজাজিল্লা যে ধর্মের খোয়ার মাদ্রাসা খুলেছে, সেখানে এই কোরআনের দোহাই দিয়ে যেসব ছেলে মেয়েদেরকে ভর্তি করেছে, এরা সুযোগ পেলে তাদের সাথে বলাৎকার করে, ওদের পাছা মারে এবং ধর্ষণ করে আবার অনেকের মেরেও ফেলে। তো এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের দেশে আজ 53 বছর ধরে চলে এসেছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমাদের সকলের জানা আছে। 100 মেয়েদের সাথে কুকর্ম করে সেঞ্চুরি করা সন্তানও এই দেশেই জন্ম এবং এই ছাত্র লীগের একজন বিশেষ ব্যক্তি। তো আমরা ধর্মজীবী আগুনখোর বক্তাদেরকে দেখছি, এরা ইসলামকে ভিক্ষার একটি প্রসেসে তাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে যে এটি খয়রাত করার একটি ধর্ম, আর ভিক্ষা করার একটি ধর্ম, চাঁদা করার একটি ধর্ম। যেভাবে ছাত্রলীগ এবং ছাত্রদল এরা চাঁদা করে, ফুটপাত কবজা করে, বিভিন্ন জায়গা কবজা করে তারা চাঁদা করে, চাঁদাবাজি করে খায়, ধর্মজীবীরাও ঠিক একই কাজ করে। এখন ইসলাম যদি আপনি টিকিয়ে রাখতে চান, তো ইসলামের দৃষ্টিতে অর্থের বিনিময়ে এই ধর্মজীবী মোল্লাদেরকে যদি আপনি মনে করেন যে এরা 1 ঘন্টা 2 ঘন্টা এসে কথা বলে 1-2 লাখ টাকা নিয়ে চলে যাবে, তো এরা আপনাদেরকে কি ডেলিভারি দিবে? কোরআন কেন এদের কাছ থেকে শিখতে হবে? কোরআন তো 114টি সূরার 6348টি আয়াতে বিদ্যমান। তো আপনি এবং আমি প্রতিদিন কি পারবো না 2-4টে আয়াত পড়ে সেটি রপ্ত করতে বাংলা ভাষায়? আরবি 1 হরফ পড়লেই 10 নেকি, এই কথার মায়াজালে আমাদেরকে আটকে রেখেছে এই উলামায়ে আজাজিল সমাজ, যাদেরকে আমরা ধর্মের পণ্ডিত বলছি, যাদেরকে আমরা মৌলানা বলছি। এরা যেদিন বলবে যে কোরআনের 5টি দাবি আপনারা সরাসরি শিখে নিন, সেই মতে জীবন কাটান,
তখন থেকেই তো এদের এই ধর্মের ব্যাপারী করা, ধর্মের ব্যবসা করা বন্ধ হয়ে যাবে। কিন্তু এরা তো কোনোদিন সেটি বলবে না। কোরআনের মূল মন্ত্র কি? কোরআনের মূল মন্ত্র হচ্ছে আপনি এই কোরআন আপনার নিজের জীবনে বাস্তবায়ন করবেন, বাস্তবে রূপ দিবেন। আমি যদি কোরআনের বিপরীত নিজেদের জীবনে হাদিসের আলো জ্বালাই, রেওয়ায়েত এবং ফিকার আলো জ্বালাই, সেটি তো আল্লাহ বলেননি কখনো। তো আল কোরআনে যে সবকিছু আছে, যার জন্য হাদিস, ইজমা, কিয়াস, উসুল বা লাগাত এগুলি কিছুই যে লাগবে না বা এর প্রয়োজন নেই, এই কথাটি তো আমাদের এই উলামায়ে আজাজিল সমাজ শিক্ষা দেয় না। যার ফলে আমাদের জাতি এখনো কি রয়েছে, তারা পথভ্রষ্ট রয়েছে। কোরআনের 5 নম্বর সূরা আল মায়েদার 50 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আফা হুকমাল জাহিলিয়াতে আবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমি ইউকিনুন। মানুষেরা কি অন্ধকার এবং বর্বর যুগের বিধি ব্যবস্থা মেনে চলার জন্য চেষ্টা করছে? অথচ বিশ্বাসী কওমের জন্য আল্লাহ তাআলার চাইতে আর কে সর্বোত্তম নিখুঁত বিধানের ব্যবস্থাপক হতে পারে? কেউ তো হতে পারে না। তো রব্বানি বিধান বাদ দিয়ে আপনি গণতন্ত্রে শান্তি খুঁজছেন, রাজতন্ত্রে শান্তি খুঁজছেন, সমাজতন্ত্রে শান্তি খুঁজছেন, আর এই মোল্লাদের মোল্লাতন্ত্রে শান্তি খুঁজছেন। এটি তো হাস্যকর। আর আমরা যারা বাংলাদেশি সেবা পার্টির সেবক হিসেবে কাজ করে চলেছি, আমরা ওয়ান ইলাকে মেনে চলেছি, একক হুকুমদাতাকে মানি। এটি হচ্ছে বাংলাদেশি সেবা পার্টির লোগো। আর যে কনস্টিটিউশন মতে এরা নিজেরা চলে এবং সবাইকে চলার জন্য উদ্বুদ্ধ করে, সেটি হচ্ছে রব্বানি কনস্টিটিউশন। আর রব্বানি কনস্টিটিউশন মতে দেশ পরিচালনা হলে একটি মানুষ সে যদি কোরআনের বিপরীত চলতে চায়, চলতে পারবে। একটি মানুষ যদি হালাল হারামের বিধান না মানে, তাহলে মানতে পারবে, তাতে তো সমস্যা নেই। কিন্তু সে স্বাধীনভাবে চলাফেরা করতে পারবে, মানার এবং না মানার ব্যাপারেও সে স্বাধীন থাকবে। তাই বলে সে সব জায়গায় প্রোপাগান্ডা করে বেড়াবে, এটি কোরআন চায় না। কোরআনের 18 নম্বর সূরা আল কাহফের 29 নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তুমি বলে দাও তোমাদের রবের পক্ষ থেকে এই মহাসত্য এসেছে, যার ইচ্ছা সে মেনে চলবে, যার ইচ্ছা সে অমান্য করবে। তাহলে এত সুন্দর স্বাধীনতা ইসলামের মুসলিমদের জন্য এবং ইসলামের বিপরীত নন মুসলিমদের জন্য আল্লাহ দিয়ে রেখেছেন। এর থেকে বড় স্বাধীনতা কেউ তো দিতে পারে না, গণতন্ত্র দেশে তো নেই। আর যারা বলবে যে আইন সবার জন্য সমান, মনে রাখবেন এর থেকে ডাহা মিথ্যা কথা পৃথিবীতে আর কিছু নেই। এখন আমি যদি ইসলামের কনস্টিটিউশন মতে চলতে চাই, তাহলে কোরআনের 5টি দাবি আপনাকে আমাকে মেনে সেই মতে চলতে হবে। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন।